not all political parties, just one particular. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস 4 দিনের সরকারি সফরে জাপানে রয়েছেন। নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান। ফোরামে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election. এদিকে টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনে বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন যে তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথাও জানান তিনি। We have to wait 6 months more. So that's what we're doing. So that's one reason. That's why the politicians are looking for. Not all political parties, just. প্রধান উপদেষ্টা জানান, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনুস বলেন, তবে সংস্কার তাড়াহুড়ো হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয়, আর 6 মাস বেশি সময় পেলে সংস্কার অর্থবহ হবে। সংস্কার, বিচার এবং নির্বাচন এই 3টি দায়িত্বই পালন করবে অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপরে। তিনি আরো বলেন, ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বলছে, সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা তুলে ধরেছেন। তিনি আশা প্রকাশ করেন, জাপান সহ এশিয়ার দেশগুলো নতুন বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে। তিনি বলেন, এশিয়ার দেশগুলোর নিজেদের দ্বন্দ্ব সংঘাত ভুলে পারস্পরিকভাবে কাজ করতে হবে। And I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. প্রশ্নোত্তর পর্বে বিগত সরকারের সমালোচনা করে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা গেল 16 বছরে গুম খুনের মতো অপরাধ করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, যা এখন টেনে তুলছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি অভিযোগ করেন যে শেখ হাসিনা পুরোপুরি ভুল পন্থায় দেশ পরিচালনা করেছে, যেখানে প্রতি বছর 16 বিলিয়ন করে ডলার পাচার করেছে এবং বিরোধী মত দমনে গুম খুনের মতো কাজ করেছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।